আর ইমন, আমরা তো তোমার কাছেই যাইতেছিলাম। তোমার ওই পশ্চিম পাড়া 4 রাস্তার মোড়ে যে জায়গাটা আছে, ওই জায়গাটা তো আমাকে লাগবো। এটা কেমন কথা চাচা? তোমার ওই জমিতে আমরা একটা মসজিদ বানাবো, তাই তোমার ওই জমিটা আমাকে লাগবো। পাগলামি কথা করছেন নাকি চাচা? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি এই জমিতে চাষবাস করে খাই, আর আপনারা এটা মসজিদ বানানোর জন্য নিবে চাচ্ছেন? সব জায়গায় যদি মসজিদ করবে চান, তাহলে দেশের লোক চাষবাস করে খাবে কোথায়? দেখো বাজান, আল্লাহর ঘর মসজিদ বানাইলে অনেক সোয়াব হয়। আর রাহেন আপনার হাদিসের বাণী, আমি কি এলাকার জমিদার যে আপনি চাইলেন আর আমি জমি দিয়ে দেবো? শোনেন চাচা, এই জমিতে চাষবাস কইরা আমার সংসারটা চলে। এই জমিটা যদি আমি মসজিদের কাজের জন্য দেই, এটা না আমার সবটাই হবি, তাতে কি আমার সংসার চলবি? কিন্তু মসজিদের জন্য তোমার জমিটা খুবই দরকার, এতে সবার উপকার হবে। আমাদের মসজিদটা মেন রাস্তা থেকে অনেক দূরে, বর্ষার সময় পানিতে কাঁচা রাস্তা ডুবে যায়, মুসল্লিদের নামাজ পড়তে অনেক কষ্ট হয়। তাই বলতেছিলাম, তুমি যদি জমিটা দিতে তাহলে উপকার হতো। চাচা, আপনারা একটা কথা বোঝেন না কে? আমার বাপের কি বিঘা বিঘা জমি আছে যে আপনারা চাইবেন আর আমি দিয়ে দেবো? আমি এই জমি দিতে পারবো না, আপনারা অন্য জায়গায় দেন গে। আহা, একটু দাঁড়াও না, তোমার তো আর জমি দেওয়া লাগবে না। আর আমিনুল ভাই, আপনি একটু বুঝাই বলেন না কেন? আহা বাতিজা, আমরা তো জমিটা কিনেই নেব মসজিদের জন্য। আমাদেরও ভুল হয়েছে, এই কথাটা তোমার আগে বলা উচিত ছিল। দেখেন আমিরুল চাচা, আমি জমিটা বিক্রিও করব না, দানও করব না। দেখো ইমন, খোকন ভাই তো জমিটা বিক্রি করবে, তোমার জমিটা বিক্রি করে খোকন ভাই জমিটা কিনে নাও না তুমি। আর তুমি জানো না, খোকন ভাইয়ের জমিতে অনেক ফসল হয়। সুযোগ একটা পাইছি, দান মারলে তো খারাপ হয় না, দেখি। দাও বাবা দাও, মসজিদের জন্যই দাও। এহকাল পরকাল দুই কালেই শান্তি পাবা। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু এত করে বলতেছেন, আমি আর না করব না। আমি জমিটা বেচবো মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ। তা বাবা, ওইখানে তো 8 লাখ টাকা শতাংশ চলতেছে, তো তোমার কত দেয়া লাগবে? মসজিদের জন্য তো যান 10 লাখ টাকা করে দিন। বাবা ইমন, আমরা তো মসজিদের জন্য জায়গা কিনবো, তুমি জায়গার দাম না কমায়া তুমি জায়গার দাম বাড়াইতেছো কে? আরে জমি তো কিনবেন মসজিদ ফান্ডের টাকায়, আপনাকে এরা তো সমস্যা কি? আরে বাবা, ফান্ডের টাকা তো মুসল্লিদের আমানত, এখান থেকে তো আর বেহিসাবে খরচ করা যাবে না। চাচা, ওই জমি আপনি যেখানতে কমে পান ওখানতে জমি কেনেন গে। আমি 10 লাখ টাকার 1 টাকাও কমে আমি জমি বিক্রি করতে পারবো না, এটাই আমার শেষ কথা। আপনারা অন্য জায়গা যা দেন গে। তাহলে এখন কি করা যাবে? আর তোমার তো কথা বলাই হয় না, তুমি একটু বুঝাই বললেই তো হইতো। না, কিছুই হইতো না। ওর বাপও যেমন, ইমনও সেরকম। এখন এই জমি 10 লাখ টাকা দিয়ে নেওয়া লাগবে। ফান্ডে যে টাকা আছে, এ তো জমি হয় না, তো মসজিদ বানাবো কি দিয়ে? আগে জমি তো কিনা হোক, বাকিটা আল্লাহ ভরসা। চলেন তাহলে চেয়ারম্যানের কাছে যাই এখন। চলেন যাই। সবাই তো আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসে, তা আপনারা কি বিষয় নিয়ে আসছেন একটু বলেন। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন, আমাদের গ্রামের যে মসজিদ, ওইখানে তো একটু বৃষ্টি হলে যাওয়াই যায় না। আবার যদি একটু গরম পড়ে তাহলে তো ওখানে টিকারই কায়দা নাই। আবার সাউন্ড সিস্টেমের যে অবস্থা, ইমাম সাহেব কি বলে আমাদের কান পর্যন্তই পৌঁছায় না। তা আমরা চাইতেছিলাম আমাদের গ্রামে একটা পাকা মসজিদ করতে। চেয়ারম্যান সাহেব, মসজিদের জন্য একটা জায়গা ঠিক করছি, কিন্তু জমির মালিক জমির দাম বেশি চাচ্ছে। তো আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? চেয়ারম্যান সাহেব, আমরা যে জমিটা ঠিক করছি ওই জমিটা হচ্ছে ইমনের। ইমনদের যদি একটু ফোন দিয়ে আপনি বলেন জমির দামটা একটু কমাইতে, আসলে ওই জমির দাম তো এত না। আচ্ছা ঠিক আছে, আমি ইমনের সাথে কথা বলে দেখতেছি কি করা যায়। বলতেছিলাম কি চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমাদের পাশে থাকেন আর একটু সহযোগিতার হাত যদি বাড়াই দেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। চেয়ারম্যান সাহেব, মসজিদের ফান্ডে 20-22 লাখ টাকার মতো আছে, আর যদি বাদ বাকিটা আপনি একটু
না মানে এই মুহূর্তে এত টাকা তো আমার পক্ষে ডোনেশন দেওয়া সম্ভব না। বুঝতেই তো পারতেছেন, সামনে আমার ইলেকশন, সেইখানে আমার অনেক টাকা পয়সা খরচ হবে। এই মুহূর্তে আমি এত টাকা। চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমাদের পাশে থাকেন, আমরা সর্বদা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। চেয়ারম্যান সাহেব, আপনি নির্বাচন নিয়ে কোনো চিন্তা করেন না। আপনি নির্বাচন করার জন্য আমরা সবাই আছি। আপনি নির্বাচন আমরা সবাই করে দেবো না। আপনি শুধু খালি আমাদের মসজিদটা একটু খেয়াল করেন। এই মসজিদ থেকে যদি কেউ হেদায়েত পায়, সেটা কি কম সওয়াব হবে? চেয়ারম্যান সাহেব, এটা তো শুধু মসজিদ না, এটা তো ভবিষ্যৎ প্রজন্মের ইমানের ঘর। আমাদের এলাকায় ভালো একটা মাদ্রাসা নেই। মক্তব যদি চালু না থাকে, আমাদের এলাকার বাচ্চারা দিন শিখবে কিভাবে? আপনি নিশ্চয়ই চান না এই সমাজ থেকে দিনের শিক্ষা উঠে যাক। আল্লাহর রাস্তায় মসজিদ বানাতে সাহায্য করুন। আর চেয়ারম্যান সাহেব, আল্লাহর রাস্তায় দান করলে আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সবার কথাই তো আমি শুনলাম। আমি আপনাদের মসজিদের জন্য 20 লক্ষ টাকা দিচ্ছি। আর আপনাদের জমি নিয়ে কোনো ঝামেলা থাকবে না, সেটা আমি ইমনের সঙ্গে কথা বলে নিব। তাহলে তো আপনাদের ঝামেলা মিটিয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ। কামিরুল, ব্যাগটা দাও। নাও। এই যে না ইমন, তোমার সব টাকা তুমি বুঝ জানাও, 50 লাখ টাকা আছে আনে। সব ঠিকঠাক আছে তো? আরে হ, ঠিক আছে, তুমি বুঝ জানাও। আচ্ছা ঠিক আছে, সব পরে গুইনা বুঝা নেব না। তা আপনাদের মোহরই কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি লাগবো? লেখেন, আমি মোহাম্মদ ইমন। আমি এই জমি বিনা অর্থে বিনা স্বার্থে মসজিদের জন্য দান করে দিলাম। মানে কি? এটা কি ধরনের কথা? এত কষ্ট করে টাকা পয়সা ব্যবস্থা করে নিয়ে আসলাম, টাকাও নিলে তুমি, আবার লেখার সময় মিথ্যার আশ্রয় নিচ্ছ কেন? চাচা, মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না। আমি সত্যি জমিটা মসজিদের জন্য দান করে দিচ্ছি। তাইলে বাবা, তুমি এই কথাটা আগে থেকে বললা না কেন? এতগুলা টাকা গুছাইতে আমাদের 3 মাস সময় লাগছে। চাচা, আমাদের এলাকায় কোনো মাদ্রাসা নাই, তাই এই টাকাটা দিয়ে একটা মসজিদ তৈরি করেন। আর বাকি যে কয় টাকা থাকবে, সেই টাকাটা দিয়ে আমাদের এখানে সুন্দর একটা মাদ্রাসা তৈরি করবেন। আর টাকা যেগুলো উঠাইছেন চাচা, আশা করি মসজিদ আর মাদ্রাসা হয়ে যাবে ইনশাল্লাহ। নতুন করে কারো কাছে হাত পাততে হবে না। এটাই কি ভালো হলো না চাচা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমার কত সুন্দর পরিকল্পনা ছিল। আমাদেরকে ক্ষমা করে দিও বাবা, আমরা তোমাকে নিয়ে কি না কি ভেবেছি। আল্লাহুম্মা মাগফিরলি। চাচা, আপনারা মসজিদ বানানোর জন্য আমার কাছ থেকে জমিটা চাইছেন, সেটিকে না দিয়ে আমি পারি? আর চাচা, আপনারা আমার কাছে ক্ষমা চাই লজ্জা দিবেন না। আমি তো আপনাদের সন্তানের মতোই। বাবাজি, আল্লাহ তোমার জানমালের বরকত দিক, আর তোমার সম্পদ আল্লাহ আরো বাড়াই দিক। সুবহানাল্লাহ।